হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই মিলে দেখছো সোহান লাইফস্টাইল। সো গাইস, এভরিডে প্রত্যেকদিন রাতের বেলা প্রত্যেকটা ছেলের রাতের বেলা হেয়ারের জন্য, নাইটের জন্য যে কেয়ারটা করা যেটা দরকার, যেটা যারা আমার কাছে ট্রিটমেন্ট যারা করে তাদের বহুত সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? যে মিনক্সিডিল সে কিভাবে ব্যবহার করবে, কিভাবে লাগাবে, তারপরে কি করবে, স্ক্যাল্পকে কিভাবে ক্লিন কিভাবে করবে, মাসাজ কিভাবে করবে। দেখো, প্রথম কথা হলো আমি মানে শ্যাম্পু করে ভালো করে আমার নিজের হেয়ার ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে? প্রত্যেক দিন করি না, যেহেতু মাথার মধ্যে আমি ওয়্যাক্স ইউজ যেহেতু করি, যেহেতু ওই কারণে আমি সবসময় ক্লিন করে রেখে দিয়েছি, যাতে আমার স্ক্যাল্পের মধ্যে যদি আমি ওয়্যাক্স যদি লাগিয়ে থাকি না, যদি ওই অবস্থায় আমি মাথার মধ্যে যদি মিনক্সিডিল যদি অ্যাপ্লাই যদি করি, তাহলে সেটা অনেকটা ভয়ঙ্কর হবে। তো আমি টপিক্যাল সলিউশন একটা ব্যবহার করবো, এটা হলো 10%, ঠিক আছে? এটা নট এ 5%। তো তার আগে আমি আমার হেয়ার গ্রোথের রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এক সময় আমার চুলের কি অবস্থা ছিল সেটা তোমরা জানো কি না জানি না। তো একটা সময় আগের একটা ছবি আমি তোমাকে এখানে একটা ছবি দেখাচ্ছি, আর আমি লাইভে আছি তোমাদের সবার সামনে, মাথা নিচু করছি, মাথা নিচু করেই তোমরা দেখতে পারো, বা আমি এইভাবেই তোমাদের দেখাই, যেহেতু উপরে লাইট আছে, এখানে লাইট আছে, ক্যামেরার এখানে লাইট আছে, ঘরের মধ্যে লাইট আছে, আশা করি আমাকে ভালোভাবে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি মাথা পুরোপুরি এইভাবে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা পুরোপুরি তোমরা দেখতে পাবে যে আমার হেয়ারের গ্রোথ কেমন কি আছে, আর কতটা পরিমাণে গ্রোথ হয়েছে, আর কতটা পরিমাণে সময় লেগেছে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর পুরোপুরি প্রপারলি যারা মিনক্সিডিল ব্যবহার যারা করো তারাও এই ভিডিওটাকে দেখো, কারণ তোমাদের মধ্যেও এই জিনিসটা মিস্টেক তোমরা করো যে লাগানোর নিয়মই তোমরা জানো না। ছোট চুল একরকম হয়, বড় চুল একরকম হয়, ম্যানেজ করা একরকম হয়। তার জন্য যা যা প্রয়োজন পড়বে সেটা হলো একটা এটা হলো ডার্মা স্ট্যাম্প, এটা হলো ডার্মা রোলার, ঠিক আছে? এটা হলো স্ক্যাল্প ম্যাসাজার, আর এই ধরনের একটা চিরুনি তোমার খুবই প্রয়োজন পড়বে, ঠিক আছে? আর এইরকম ধরনের একটা ব্রাশও তোমার প্রয়োজন পড়বে। আশা করি আমি দেখিয়েছি হয়তো তোমাদেরকে, হয়তো যে অনেককে হয়তো দিয়েছি হয়তো এই ব্রাশ, যে কি কাজে লাগবে, কিভাবে করবে, টোটালি ভিডিওটার মধ্যে দেখাবো। এবার একটা কথা বলছি, যে আমার মাথার মধ্যে চুল দেখে তোমরা ভাবছো তো আমার চুল তো গ্রোথ করেছে 100%, কিন্তু এটা ভেবো না যে এটা দুদিনে গ্রোথ করেছে। এটা দুদিনের জিনিস নয়, এটা গ্রোথ করতে গেলে টাইম দিতে হয়, অনেকটা পরিমাণে লং টাইম দিতে হয়, বুঝতে পারলে? তো তোমাদেরকে সবাইকে একটা কথা বলবো যে তোমাদেরকেও টাইম দিতে হবে। যদি তোমরা হেয়ার গ্রোথ করতে যদি চাও, তাহলে টাইম দাও। যদি টাইম না যদি দাও, তাহলে বেকার কোনো ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না, কারণ এটা লম্বা সময়ের জন্য জিনিস। তো শুরু করি তাহলে। সবার প্রথম আমি যেটা করি, কারণ এই বড় চুলের মধ্যে কখনো ডার্মা রোলার করা যায় না। প্রথম কথাই হলো যে ডার্মা রোলার কখনো এই বড় চুলের জন্য কখনো ইউজ করবে না, ঠিক আছে? এই বড় চুলের জন্য কেউ যদি ভাবে যে আমি এইভাবে করবো, কিন্তু এইভাবে করতে গেলেই, বেশি জোরে করতে গেলেই চুলের সাথে চুল লেগে যাবে, চুল ছিঁড়ে যাবে, যার কারণে ডার্মা রোলারও নষ্ট হয়ে যাবে, আর স্ক্যাল্পও ড্যামেজ করবে, আর এই স্ক্যাল্পের যে হেলথ যেটা আছে সেটাও ড্যামেজ করবে। যদি কেউ ডার্মা রোলার যদি করতে যদি চায়, ধরো কারোর কাছে টাকা নেই, কারোর কাছে ধরে নাও যে ডার্মা স্ট্যাম্প কেনা, কারোর কাছে ধরে নাও টাকা নেই, কারণ এটার দাম বেশি, এটার দাম 850 টাকা 900 টাকা এটার দাম আছে। আর আমি একটু ডার্মা রোলার একটু ভালো কোয়ালিটির ব্যবহার করি, এটার দাম নিতে 400 টাকা। তো এই 800 টাকা জিনিস ধরো কারোর কাছে কেনার ধরো ক্ষমতা নেই, তাহলে তার জন্য তো ডার্মা রোলারই আছে। তো ডার্মা রোলার করার আগে ডার্মা রোলার করবে কিভাবে বলতে, ধীরে ধীরে সবার প্রথম চুলগুলোকে পুরোপুরি সামনের দিকে পুরোপুরি টেনে দেবে, তারপরে এই দেখো চুল বেঁধে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে করার থেকে আমি এটাকে না করতে বলবো, এটাকে করার থেকে না করা ভালো। কারণ একটুখানি টাকা দিয়ে ডার্মা রোলার না ব্যবহার করে ডার্মা স্ট্যাম্প ব্যবহার করাটা অতিরিক্ত পরিমাণে ভালো। তো ডার্মা স্ট্যাম্প ব্যবহার করার আগে সবার প্রথম কথা, এই যে নিডলটা যেটা আছে এটাকে সবার প্রথম ওয়াশ করে নিও, পরিষ্কার করে নিও। আমি সবসময় ক্লিন আর পরিষ্কার করে রাখি, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা ওয়াশ করে নিও। তো আমি কতটা পরিমাণ সেট করি, প্রথম কথা আমি সেট করি মিনিমাম 2.5 আমি সেট করি। তো সবার প্রথম কাজ হলো কি, ডার্মা রোলার স্ট্যাম্প করে। যেহেতু আমার হেয়ার লস সব থেকে বেশি পরিমাণে এই জায়গাটি সব থেকে বেশি পরিমাণে হয়েছিল, আমি যদি এখনো যদি দেখাই, যদি তোমাদেরকে যদি সামনে থেকে যদি দেখাই, যদি যে এই জায়গাটা চুলের পরিমাণটা এখনো একটুখানি কম আছে, কারণ 100% হেয়ার গ্রোথ অসম্ভব ব্যাপার। তাও আমার যথেষ্ট পরিমাণে কভার আছে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরোনো ছবি দেখেছো, এই ছবিটা দেখেছো। তো আমি কিভাবে কি করছি, তো তোমরা একটুখানি দেখো। সবার প্রথম কথা হলো স্ক্যাল্পের মধ্যে ডার্মা স্ট্যাম্প করা সঠিকভাবে, ঠিক আছে? এবারে যেখানে যেখানে তোমার সমস্যা যেভাবে হয়, একটু তো লাগবে। দেখো, আমি জাস্ট একটা দেখানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্যই একটা কথা বলবো, তোমরা যখনই করবে তো আয়নার সামনে বসে করো। আয়নার সামনে বসে ভালো করে তোমরা দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমাদের করাটা প্রয়োজন আছে। আমি একটা কথা বলবো যে যেখানে যেখানে তোমাদের হেয়ার লসের পরিমাণটা বেশি হয়েছে, শুধুমাত্র সেই জায়গাটাই অ্যাপ্লাই করো। যদি কারোর এইভাবে যদি কারো চুল যদি পড়ে, যদি এইভাবে কারো যদি চুল যদি পড়ে, বা এইরকম পজিশনে যদি পাতলা হয়ে যদি যায়, তাহলে সেটা সে শুধুমাত্র এইভাবেই এই পজিশনেই ব্যবহার করো বেশি পরিমাণে।
তো ডার্মা স্ট্যাম্প করার পরে যেটা প্রয়োজন যেটা পড়বে সেটা হলো এবারে টপিক্যাল সলিউশন ব্যবহার হবে, ঠিক আছে। তো টপিক্যাল সলিউশন ব্যবহার হবে, আমি কখনো সেট করি না, ওই সেট করি না যে কতটা পরিমাণে নেবো। আমার যতটা পরিমাণে প্রয়োজন পড়ে আমি ততটা পরিমাণে ইউজ করি। এবার এই যে লাগালাম, এই লাগানোর পরে হাত দিয়ে হালকা হালকা করে রাফ করবো, হালকা জাস্ট হালকা। এই দেখো এই হালকা করে রাফ করলাম, ব্যাস আমার কাজ হয়ে গেল এখানে। তো সামনের টুকু পুরোপুরি কাজ হয়ে গেল। এবার যেখানে আমার চুলের সমস্যা বেশি সেখানে আমি বেশি পরিমাণে এবার অ্যাপ্লাই কিভাবে করবে, চুলকে এইভাবে ধরে, ঠিক আছে, এইভাবে খাড়া করলে এইভাবে খাড়া করার পরে অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার যত জায়গায় তোমার হেয়ারের সমস্যা আছে তত জায়গায় তুমি অ্যাপ্লাই করো। এবারে যতটা পরিমাণে তোমার প্রয়োজন পড়বে, ঠিক আছে, যতটা পরিমাণে তোমার প্রয়োজন পড়বে তুমি ঠিক ততটা পরিমাণেই ব্যবহার করো, ঠিক আছে। আমার ঠিক যতটা পরিমাণে প্রয়োজন আমার ঠিক পড়ে আমি ঠিক ততটা পরিমাণেই ব্যবহার করি। তোমাদের একটা কথাই বলছি যে যতটা পরিমাণে তোমারও ব্যবহার করার প্রয়োজন পড়বে তুমিও ঠিক ততটা পরিমাণেই ব্যবহার করো। এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। এমনটা নয় যে তোমাকে অনেকটা পরিমাণে নিতে হবে, এমনটা নয়। তুমি চেষ্টা করো যে যতটা পরিমাণে দরকার তুমি ততটা পরিমাণেই ব্যবহার করো। জাস্ট তুমি কি করবে বলে, তুমি জাস্ট এই ধরে নাও যে ভিডিও দেখার আগে আমার কথা খুব ভালো করে শোনো। আমি তোমাদেরকে কি বলতে চাইছি খুব ভালো করে শোনো। আমি ইউটিউবের মধ্যে নতুন একটা অফার নিয়ে এসেছি। অফারটা হলো যে এই ভিডিওটা দেখবে, ভিডিওটাতে লাইক করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, আর মিনিমাম ইউটিউবের মধ্যে যত মানুষ এই ভিডিওটা দেখার পরে যারা কমেন্ট করবে তাদের নাম, আমি তাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রিটমেন্টের অফার, ঠিক আছে। আমি যে ট্রিটমেন্টটা যেটা করি যেটা চুলের জন্য সেটা জানি খুব কস্টলি হয়, কিন্তু আসলে যারা ট্রিটমেন্ট যারা করে তারাই জানে যে কতটা পরিমাণে খরচা কম হয়। তো আমি নিয়ে এসেছি খুব কম খরচের মধ্যে চিপ প্রাইসের মধ্যে ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্টের আমার যে ফিসটা যেটা আমি তোমাদের কাছ থেকে যেটা নিই, যেটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে হেয়ার গ্রোথের জন্য, তো আমার ফিসটা আমি শুধুমাত্র 100 টাকা করেছি। তাও আবার কতজনের জন্য, যে এই ভিডিওটা যারা দেখবে, যারা দেখছে, যারা কমেন্ট যারা করবে তাদের নাম, শুধুমাত্র নাম কমেন্ট করবে। যারা তোমরা দেখছো, সে 50 জন দেখো, 10 জন দেখো, 20 জন দেখো বা 1 জন দেখো, যদি একজনও যদি কমেন্ট যদি করো তাহলে আমি তার নামকে সামনের সপ্তাহে, ঠিক আছে, এই ভিডিওটা যেদিনকে আপলোড হবে তার 7 দিন পরে আমি ইউটিউবের মধ্যেই ডাক দেবো যে অমুক নামের ব্যক্তিকে। ধরে নাও যে তুমি এই ভিডিওটা দেখছো, তুমি এই ভিডিওটাতে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওটাতে লাইক করেছো, লাইক করার পরে তুমি তোমার নামটা তুমি কমেন্ট করেছো। তোমার নাম ধরে নাও অভিষেক, রাজ, রহমান, সোহান, আর যাই তোমার নাম হোক না কেন, তুমি তোমার নামটা কমেন্ট করলে, ঠিক আছে, তোমার নাম শুধুমাত্র একটাই কমেন্ট করো যে তোমারই নাম, তো তোমারই হবে ট্রিটমেন্ট, সব থেকে হবে একদম কম খরচের মধ্যে। আমি শুধুমাত্র 100 টাকা তোমার কাছ থেকে নেবো, ঠিক আছে। 100 টাকা নেওয়ার পরে টোটাল মেডিসিনের কস্টিং ওটা তোমাকে পে করতে হবে। আমি তোমাকে 100 টাকা নেওয়ার পরে আমি তোমাকে সমস্ত ধরনের গাইড আর সমস্ত ধরনের সুখ সুবিধা, যত মানুষ আমার কাছে মানে টাকা দিয়ে যারা ট্রিটমেন্ট যারা করে তারাও মানে এতটা পরিমাণে তারা যে টাকাটা যেটা দেয় তোমাকে সেই টাকাটা দিতে হবে শুধুমাত্র 100 টাকা বিনিময়, শুধুমাত্র। এবারে যদি কমেন্ট যদি দেখি যে বাড়ছে, 1 জন আছে 10 জন আছে, 10 জনের মধ্যে আমি ওই 10 জনের নামই লিখবো। লেখার পরে তোমাদের সামনে একটা নাম আমি তুলে ধরবো ওখান থেকে। ওই একটা নাম তুলে ধরার পর থেকে যার নাম আসবে সে হবে লাকি উইনার। তার ট্রিটমেন্ট হবে মাত্র 100 টাকার মধ্যে। আর আমার চ্যানেলে যদি ভিডিও যদি দেখো তাহলে একটা কাজ করতে পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ খুব তাড়াতাড়ি আমি একটা গিভওয়ে নিয়ে আসতে চলেছি। যারা আমার চ্যানেলে ইউটিউবের মধ্যে 500 জন মতো সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে যে কোনো একজনের ট্রিটমেন্ট হবে ফ্রি। আমি তার ট্রিটমেন্ট করবো পুরোপুরি ফ্রিতে। তো ফ্রিতে ট্রিটমেন্ট যদি করতে যদি চাও তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি যেই ভিডিওটাতে আমি বলবো যে আজকে এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটার মধ্যে গিভওয়ে হচ্ছে, ঠিক আছে, যে কমেন্ট যে করবে যে কোনো একজন সে পাবে, সেটা হলো ফ্রি। কিন্তু এটা এই ভিডিওটাতে নয়, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দিলাম কি শুধুমাত্র 100 টাকার জন্য একজনাই ট্রিটমেন্ট করতে পারবে, যে কোনো একজনাই, যার নাম আমি শো করবো। সো যদি ফ্রিতে যদি 100 টাকার মধ্যে যদি ট্রিটমেন্ট করতে যদি চাও তাহলে বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যদি বলো যে ফ্রিতে ট্রিটমেন্ট করবো তাহলেও বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ কে জানে যে ভাগ্য কার কখন বদলে যায়। সো ড্রপ দিয়ে স্প্রে করলে, ঠিক আছে, এই স্প্রে করলে এই হালকা করে মাসাজ করে ছেড়ে দিলে, ঠিক আছে, এই করলে ছেড়ে দিলে হয়ে গেল। এইবারে হলো আসল কাজ। এই জায়গাটায় 90% ছিলেন মিস্টেক হয়। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমাদের মাথার স্ক্যাল্পের চামড়া যদি মনে হয় যে নোংরা হয়ে আছে, ঠিক আছে, নোংরা হয়ে আছে, ময়লা জমে আছে, তা পরিষ্কার নেই, এরপরের কাজ হলো এই জিনিস।
ঠিক আছে? যদি মনে হয় যে আগে আগে একটা কথা বলে দিতাম, টপিক্যাল সলিউশন ব্যবহার করার আগে সবসময় এই কথাটা মনে রাখবে যে টপিক্যাল সলিউশন ব্যবহার করার আগে যদি তোমার স্ক্যাল্প নোংরা থাকে, ঘাম থাকে, ময়লা জমে থাকে, তাহলে তোমার কি করা দরকার বলো তো? সবার প্রথম আগে ওয়াশ করা দরকার শ্যাম্পু দিয়ে, যে কোনো একটা নর্মাল শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ওয়াশ করে নাও। স্ক্যাল্প ওয়াশ করার পরে তারপরেই টপিক্যাল সলিউশন ব্যবহার করো। এরপরে কাজ হলো এইটা কিভাবে ব্যবহার করবে, এটাকে বলা হয় স্ক্যাল্প ম্যাসাজার। তো এটাকে ব্যবহার করবে কিভাবে দেখো, এইভাবে নিলে সবার প্রথম এইভাবে উপর থেকে এইভাবে করে চুলগুলোকে ভালো করে সিধা করে নিলে, করা হয়ে গেল, ঠিক আছে? তারপর এইভাবে, বুঝতে পারছো কি করছি বলো তো? এই দেখো, এই নিচ্ছি, এইভাবে 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 মাসাজ করছি নিজের মাথাটাকে, বুঝতে পারলে? তো কি করবে, এইভাবে এইভাবে তুমি তোমার মাথাটাকে, সারা মাথাটাকে ভালো করে মাসাজ করবে। এবারে তোমার হেয়ারের গ্রোথও হবে ভালো, আর মাথার জন্য স্ক্যাল্প বলতে পারো যে আরামও পাবে, তুমি তোমার ভালোও লাগবে। তো ধীরে ধীরে করবে, এমনটা নয় যে তাড়াহুড়ো। দেখো আমি কিভাবে করছি, দেখো ঠিক সেইভাবে করো। মিনিমাম এইভাবে মাসাজ করবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। এটা দেখো এর মধ্যে না, এটার মধ্যে এমনটা নয় যে চুল উঠবে না, এর মধ্যে চুল উঠবে। দেখো টপিক্যাল সলিউশন ব্যবহার করলে চুল উঠে, প্রত্যেকটা ব্যক্তির ওঠে, কিন্তু আবার চুল গ্রোথও করে। আমি তোমাদেরকে আমার আগের ছবি দেখিয়েছি, প্লাস আমি তোমাদেরকে এখনকার রেজাল্টটা আমি তোমাদেরকে দেখিয়েছি। কেন দেখিয়েছি বলো তো? কারণ এটা বলতে চাইছি যে আমারও চুল ওঠে, এমনটা নয় যে চুল ওঠে না, চুল প্রত্যেকটা ব্যক্তির ওঠে। কিন্তু এটাই হলো কথা, হলো যে যে চুল ওঠার সাথে আর চুল পড়া, মানে এই যে চুল যে উঠছে এটা নয় যে আমার চুল পড়ে যাচ্ছে, চুল আর গজাবে না, এমনটা নয়, চুল আবার গজিয়েও যাবে। তো সেই নিয়ে বেকার চিন্তা করে কোনো রকম লাভ নেই। তো আমি তোমাদেরকে ঠিক যেইভাবে যেইভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে সেইভাবে ভালো করে তোমাদের স্ক্যাল্পটাকে তোমরা মাসাজ করো। তো সারা পিছন থেকে ভালো করে সামনে পর্যন্ত যতটা পরিমাণে নিলে, নেওয়ার পরে মাসাজ করে দেখো। আঙুল দিয়ে করলে হয় কি বলো তো, আঙুল দিয়ে করলে না চুল না বেঁধে যায়, আটকিয়ে যায়, সমস্যা হয়, আর ভালোভাবে তোমরা মাসাজ করতে তোমাদের অসুবিধাও তোমাদের হবে। তো এইভাবে মাসাজ করার পরে তারপরে তোমাদের চুলটাকে তোমরা মোটামুটি একটা শেপ দিয়ে একটা বা মোটামুটি একটা সেট করে রেখে দাও। তো আমি একটু ভালোভাবে মাসাজ করে নিই নিজের আয়নাটাকে দেখে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যখনই করবে সবার প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে করো। ঘরের মধ্যে যদি ছোট আয়নাও যদি হয়, তো ছোট আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে তারপরেই তোমরা মাসাজ করতে যাও, তাহলেই তোমাদের মাসাজ তাহলে ভালোভাবে তাহলে তোমরা করতে তাহলে পারবে, বুঝতে পারলে? এই কথাটা অতি অবশ্যই মনে রেখে দিয়া। এবারে আমার মাসাজ মোটামুটি আমার কমপ্লিট, ঠিক আছে? তো এরপরের কাজ, একটাই কাজ থাকবে, সেটা হলো কি, এইরকম একটা স্প্রে বোতলের ভিতরে পানি ভরে রাখতে পারো। চাইলে তুমি এর ভিতরে রোজমেরি যেটা হয়, যেটা রোজমেরি লিভস আর মেথি দানা ভিজিয়ে তুমি এই জলটাকে তুমি ব্যবহার করতে পারো। এবার এই জলটাকে কি করে বলো তো, এরকম 2-3 বার স্প্রে করবে। স্প্রে করা হয়ে যাবার পরই তোমার একটাই কাজ হবে, সেটা হলো কি, এরকম একটা চিরুনি আমি তোমাকে আগেই দেখিয়ে দিয়েছি। তো চিরুনি দিয়ে নিজের চুলগুলোকে ভালো করে সেপারেট করে আঁচড়ে নাও। ব্যাস, তোমার কাজ পুরোপুরি শেষ। এবার এই হয়ে গেল কাজ। এরপরে তুমি কি করে বলো, এরপরে তুমি যাও, তুমি তোমার নিজের কাজকর্ম করো, ঘোরো ফেরো, সমস্ত কিছু করো। তারপরে তুমি মিনিমাম 10 থেকে 20 মিনিট পরে তারপরে তুমি শুতে যাও। এ দেখো গাইস, এমনটা নয় যে চুল ওঠে না, আমারও চুল ওঠে, কিন্তু খুব রেয়ার ভাবে। এবারে রাতের বেলার জন্য হেয়ার কেয়ারের জন্য সব থেকে ভালো উপায় আমি তোমাদেরকে বললাম। তো তোমরা চাইলে এই জিনিসগুলোকে কিনতে পারো। যদি বলো যে কিনবো কি করে, লিঙ্ক চাই, তাহলে আমি আমার মানে ইউটিউবের মধ্যে যে ডিসক্রিপশন বক্স যেটা আছে, যেটা ওখানে টাচ করে ওখানের মধ্যে আমি আমার সমস্ত জিনিসের লিঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইস, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকো। আর এই ভিডিওটা স্পেশালি শুধুমাত্র আমার কাছে যারা ট্রিটমেন্ট যারা করে, শুধুমাত্র তাদের জন্য করা।